নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, চাইনিজ ভেল রেসিপি। চাইনিজ ভেল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে চলো একবার দেখে নেওয়া যাক। নুডলস সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। আর লাগবে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি। আর এদিকে লাগবে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, ফুড কালার আর আজিনামোটো আর ফুড কালার অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এদিকে লাগবে টমেটো সস, চিলি সস, ভিনিগার, সয়া সস, শেজওয়ান সস আর নুন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গ্যাস আমি চালু করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নুডলসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটুখানি ভাজা হবে, এইভাবে উল্টে দেবে। আর একবারে পুরো নুডলস দিয়ে দেবে না, এরকম অল্প অল্প করে দেবে আর ভেজে তুলে নেবে। দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকি নুডলসগুলো ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। নুডলসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি ওই তেলটা কমিয়ে নিয়েছি, 1 চামচের মতন তেল নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। আর যাবে কাঁচা লঙ্কা কুচি। একটুখানি এটাকে একটু ভেজে নিই। এটা পুরোটা হাই ফ্লেমেই করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর মধ্যে যাবে হচ্ছে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর যাবে বাঁধাকপি। এবার এটাকে আমি ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। অল্প একটুখানি নুন দিয়ে দেবো, অল্প করেই দেবো, বেশি দেবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, আর দেবো এখানে টমেটো কেচাপ, যাবে চিলি সস, আর যাবে সয়া সস, আর এখানে আমি দিয়ে দেবো শেজওয়ান সস। আর এখানে আমি যে রেখেছি ফুড কালার, এটা দিয়ে দেবো। আর যাবে আজিনামোটো, গোলমরিচের গুঁড়ো। তোমরা ফুড কালার আর আজিনামোটোটা স্কিপ করতে পারো। দেখো, এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে হাত দিয়ে এরকমভাবে একটুখানি ভেঙে নেব, দিয়ে দেবো। সঙ্গে মিক্স করব। দেখো, আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটিং করব, তারপরে আবার ফিরে আসছি।
তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ ভেল। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।